নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। BS6 ট্রেনিংয়ের 11 নম্বর পার্টে আজকে আমরা জানবো থার্মাল সেন্সার সম্বন্ধে। যারা আগের পার্টগুলি দেখেননি তারা অবশ্যই আগের পার্টগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। থার্মাল সেন্সর কুলিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। থার্মাল সেন্সার ইঞ্জিনের তাপমাত্রা কত সেটা জেনে ইস্যুকে সিগন্যাল পাঠাবে। ইস্যু সেই মতো করে ইঞ্জিনের তাপমাত্রা অনুযায়ী ইঞ্জেক্টরকে পরিচালনা করে ফুয়েল স্প্রের মাত্রাটাকে বাড়াবে অথবা কমাবে। যেমন ধরুন, শীতকালে ইঞ্জিন খুব ঠান্ডা থাকে, তখন স্টার্ট করার সময় আমরা কার্বোরেটর গাড়িতে চোখ করে স্টার্ট করতাম, কিন্তু FI সিস্টেমে এই চোখ করার সিস্টেম নেই। তাই এই থার্মাল সেন্সর থেকে ইস্যু বুঝবে ইঞ্জিন কতটা ঠান্ডা আছে, আর সেই মতো করে ইঞ্জেক্টরের সাহায্যে ফুয়েল স্প্রের মাত্রাকে বাড়াবে। ফলে আমাদের শীতকালে সকালে স্টার্ট করতে আমাদের কোনো রকম অসুবিধায় পড়তে হয় না। আবার এইভাবে যখন ইঞ্জিন গরম হয়ে যাবে বা গরমকালে, তখন তো আমাদের চোখ করার দরকার পড়বে না। আর ইঞ্জিন যখন খুব গরম থাকবে তখন কিন্তু আমাদের ফুয়েল কম হলেও চলে যাবে। ইঞ্জিন যে গরম আছে সেটা থার্মাল সেন্সার সেন্স করে ইস্যুকে জানাবে, আর ইস্যু তখন কি করবে, গরম ইঞ্জিনের উপযোগী যে এয়ার ফুয়েলের মিক্সচারটা তৈরি করতে হয় সেইভাবেই কিন্তু ইঞ্জেক্টরের সাহায্যে ওই মিক্সচারটাকে তৈরি করবে। থার্মাল সেন্সার দুই রকমের হয়, এক কুলেন্ট টেম্পারেচার সেন্সর এবং দুই ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর বা EOT সেন্সরও বলে। থার্মাল সেন্সার খারাপ হলে কি হবে তা আপনাদেরকে আগে ভিডিওতে বলেছি। যে কোনো অ্যাকচুয়েটর বা সেন্সার খারাপ হলে আমাদের MI লাইটটা জ্বলে থাকবে, তখন আমাদের OBD লাগিয়ে চেক করে দেখলেই আমরা বুঝতে পারবো। আর পারফরমেন্সের ক্ষেত্রে ঠান্ডা অবস্থাতে স্টার্টের সমস্যা হবে, মাইলেজ কমে যেতে পারে, কালো ধোঁয়া হতে পারে এবং ইঞ্জিন ওভারহিট হতে পারে। থার্মাল সেন্সার টেস্টিং, আমরা টেস্টিংয়ের জন্য RTR 2V BS6 বাইকটা ব্যবহার করব। সবার প্রথম আমাদের সেন্সর পর্যন্ত যে সাপ্লাই আসছে ওটা ঠিক আছে কিনা চেক করে দেখতে হবে। মেন ওয়ারিং থেকে যে কাবলারটা আসছে ওর মধ্যে আমাদের থার্মাল সেন্সারের জন্য দুটি তার আছে। ওই দুটি তারের একটিতে আমাদের 5 ভোল্ট DC সাপ্লাই থার্মাল সেন্সার পর্যন্ত ইনপুট হবে। তা ওইটা ঠিক আছে কিনা আমরা চেক করে দেখলে বুঝতে পারবো। এবং আরেকটা যে তার আছে ওটা সিগন্যালের তার, ওটাতে আমাদের থার্মাল সেন্সার ইঞ্জিনের তাপমাত্রা কতটা আছে সেটা সেন্স করে ইস্যুকে পাঠাবে। তা এই দুটো তারই আমাদের চেক করে দেখে নিতে হবে ইস্যু পর্যন্ত আমাদের কন্টিনিউটি ঠিক আছে কিনা। তা এগুলো যদি ঠিক থাকে, এরপর আমরা থার্মাল সেন্সারের ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করে দেখব। তার জন্য আমাদের মাল্টিমিটার 20K ওহমসে আমাদের সেট করতে হবে। এবং এরপর মাল্টিমিটারের দুটি প্রোব আমাদের যে থার্মাল সেন্সারের দুটি পিন আছে ওই দুটি পিনে আমাদের কানেক্ট করে দেখতে হবে। তা এখানে আমাদের দেখাচ্ছে দেখুন 8.92 কিলো ওহমস। কোম্পানির নিয়ম অনুযায়ী থাকা উচিত 3.0 থেকে 14 কিলো ওহমস। তার মানে আমাদের এখানে থার্মাল সেন্সারটি সঠিক আছে। তার রিডিং যদি সঠিক না দেখায় তাহলে কিন্তু আমাদের থার্মাল সেন্সারটি চেঞ্জ করতে হবে। এরপর আরও একরকমভাবে আমাদের টেস্ট করা যায়, তা সেটাও আপনাদেরকে দেখিয়ে রাখছি। আমরা কি করব, থার্মাল সেন্সারটিকে বডি থেকে বা ইঞ্জিনের মধ্যে যে লাগানো আছে ওখান থেকে আমরা খুলে নেব। এরপর আমরা মাল্টিমিটার 20K-তে সেট করব এবং মাল্টিমিটারের দুটি পিন থার্মাল সেন্সারের দুটি পিনের সঙ্গে আমরা ভালোভাবে আটকে রাখবো, যেন না লুজ কানেকশন হয়, তাহলে কিন্তু হবে না। তা ওইভাবে আটকে রাখার পর দেখুন, প্রথমে আমাদের এখানে ঠান্ডা অবস্থাতে দেখাচ্ছে রিডিং 1.75। এরপর আমরা একটা লাইটার জ্বালিয়ে আগুনের সাহায্যে আমরা এই থার্মাল সেন্সারের এই যে সামনের দিকের অংশটা, যে সরু অংশটা আছে, ওটাতে আমরা আগুনের সাহায্যে তাপ দেব। এতে করে দেখবেন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে আমাদের কিন্তু 9-এর কাছাকাছি বা 9 পর্যন্ত চলে এসছে। এরপর দেখবেন যখনই আমরা আগুনটাকে সরিয়ে নেব আবার ঠান্ডা হতে থাকবে, তখন আস্তে আস্তে রেজিস্ট্যান্স কমতে থাকবে। তা এইভাবে যদি রিডিংটা দেখায় তার মানে আপনাদের বুঝতে হবে থার্মাল সেন্সারটি ঠিক আছে। তো আশা করি আপনারা এখান পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।